আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের দুইটা কোশ্চেনে আনসার দিব। এক মানে তোমার 9 বছরের রিলেশন হলে তোমার বয়স কিভাবে 25 হয়, আর দ্বিতীয়ত একটা আপু লিখছে যে আপু তুমি ভাইয়াকে আগে প্রপোজ করছো। এই দুইটা কোশ্চেন আনসার। এখন ফার্স্টে বলি যে হ্যাঁ, তোমাদের ভাইয়াকে আমি খুব ভালোবাসি, তার মানে এটা না যে আমি তাকে প্রপোজ করছি, সে আমাকে আগে প্রপোজ করছে। ফার্স্টে আমি রিলেশন নিয়ে এত সিরিয়াস ছিলাম না। হ্যাঁ, ভালো লাগতো, বা সে আমার জীবনে প্রথম ভালোবাসা। আমি খুব সাদাসিধা একটা মেয়ে ছিলাম। আমি ইন্টারে যখন ফার্স্ট ভর্তি হই, সে একটা ছবি দিয়ে আমি আজকে একটা ভিডিও দিছি, সেখানে দেখছো খুবই সাদাসিধা ছিলাম, খুবই সিম্পল ছিলাম। তো ওইখানে তোমাদের ভাইয়ার সাথে পরিচয় বা রিলেশনে আমরা যাই, সেটাও আমার যখন ইন্টারে ভর্তি হই তখন তোমাদের ভাইয়ের সাথে আমার পরিচয় হয়। সেই তখন থেকে একটু একটু বেশিও না, সামটাইম সপ্তাহে একদিন দুদিন কথা হতো, মেসেজে রেগুলার হাই হ্যালো গুড মর্নিং গুড নাইট এই মেসেজগুলো হতো। তো আমরা 2019-এ রিলেশনে যাই। তো ওইটা ছিল 2018-তে আমি যখন কলেজে ভর্তি হই। আর আমার কখনো ইচ্ছা ছিল না যে আমি কোনো সময় রিলেশন করব বা কখনো রিলেশনে বিয়ে করব, ইম্পসিবল ছিল। আমার মানে সবসময় আলাদা একটাই ছিল যে আব্বা মা যেখানে পছন্দ করে বিয়ে দিবে আমি সেখানে বিয়ে করব। ইভেন সে যেমনই হোক বা যেটাই হোক, এরকমই মাইন্ড ছিল। তো কলেজে ভর্তি হয়েও সেই মাইন্ডেই। আর আমার তো গার্লস কলেজ ছিল, মানে ছেলে মেয়ে আলাদা ছিল, শিফটিং। তো ওইভাবে আমার কোনো চান্সই নাই যে কারোর সাথে কখনো কথা বলছি, বা রিলেশন তো ইম্পসিবল। বরং যে কেউ আমার সাথে যদি কেউ রিলেশন করতো, আমার তাদেরকে ভালো লাগতো না, কথা বলতাম না, মানে ইগনোর করে চলতাম, আমার ভালো লাগতো না। জাস্ট কলেজে যেতাম, আসতাম, খেতাম, ঘুমাতাম, এইটাই আমার লাইফ ছিল। তো যাই হোক, তোমার ভাইয়া যখন আমার লাইফে আসে, সে আমার থেকে এইজ ডিস্টেন্স, আর কেন যেন মনে হতো সে আমাকে বুঝতেছে, আমাকে অনেক কেয়ার করতেছে, অনেক ভালোবাসে, ছোটো ছোটোখাটো ব্যাপারগুলোতে খুবই ইম্পর্টেন্স দিতেছে। প্রথম প্রথম নতুন নতুন ভালোবাসে, প্রেমে পড়লে যা হয়। তো এইভাবে আমি তার কিভাবে যেন ডে বাই ডে মানে তার প্রতি অনেক ইনভলভ হয়ে যাই। আর সেই আমাকে প্রপোজ দেয়। তখনও মানে আমরা, তারপর আমি এতটা সিরিয়াস বাই ছিলাম না। এইভাবে 2019-এ যখন সে আমাকে প্রপোজ করে, তখন ভালো লাগতো, দেখতাম তার সাথে কথা না হলে আমার ভালো লাগতো না, ঘুম আসতো না, কষ্ট হতো। সে মেসেজ না দিলে মানে মন খারাপ করে বসে থাকতাম, বাট ডিরেক্ট বলতাম না কেন মেসেজ দাওনি, মানে এরকম ব্যাপারগুলো ছিল। তো যাই হোক, পরে দিয়ে যখন এভাবে বাসাতেও মানে আমার কথা ছিল যে কলেজ শেষ করে আমাকে গ্রামে নিয়ে যাবে, আমাদের গ্রামের বাড়ি করতেছে তখন। আমার প্ল্যানিং ছিল আমি গ্রামে চলে যাব, আর গ্রামে গিয়ে আমার আমার খুব ইচ্ছে ছিল যে নার্সিংয়ের ডিপ্লোমা করব। আমার যেহেতু নার্সিং একটা কোর্স করা ছিল 1 বছরের, তো আমার ইচ্ছে ছিল এটা একটা কথা বলি, সেটা হচ্ছে আমি যখন কলেজের সেকেন্ড ইয়ারের মানে এক্সাম দিব মাঝামাঝি, তো তখন আর কি তোমাদের ভাইয়াকে বলি যে আমি গ্রামের বাড়ি চলে যাব। তখন তো সে আমার ভালো ফ্রেন্ডের মতন বা এরকম আর কি। তো তখন 2019 সাল। তো তখন তোমাদের ভাইয়াকে বলি যে আব্বা মা আমাকে গ্রামে নিয়ে যাবে, আমি গ্রামে গিয়ে ওখানে নার্সিংয়ে ভর্তি হব। তখন তো আমি জানি সে আমার ভালো ফ্রেন্ড। তো তখনই তোমার ভাইয়া আমাকে প্রপোজ করে আর কি, যে না তুমি যেও না, বা এই সেই যেটা বলা বলছে, যাক ওইটা আমাদের মধ্যেই থাক। আর তখন তো আমি জানতাম তোমাদের ভাইয়া গার্মেন্টসে মানে জব করে। আর তোমাদের ভাইয়া আমার রিলেশনে মানে প্রায় 2 বছর পর্যন্ত, মানে 18 থেকে 20 সাল বিয়ের করার আগ পর্যন্ত সে অনেক কিছু হাইড করছে আমাকে। মানে সে যে গার্মেন্টসের বিজনেস বা এগুলো কিছুই বলেনি, সে নর্মালি একটা জব করে এটা বলছে, আর বলছে যে আমি যেহেতু গার্মেন্টস রিলেটেডে আছি, তো তুমি গার্মেন্টস রিলেটেডে পড়াশোনা করো, এটা খুব ভালো, মেয়েদের অনেক ডিমান্ড, এই সেই। পরে দিয়ে দেখলাম যে এটা, যাই হোক, এই মানে এই জন্যই তোমাদের ভাইয়া আমাকে তাড়াতাড়ি করে প্রপোজ করছে। আর আমার তার প্রতি একটা উইকনেস ছিল, ভালো লাগা ছিল। আমার আগের লাইফটা মানে ওই সময় রুটিনটা ছিল সকাল 7টা আমার মানে মানে কলেজের ক্লাস শুরু হয়, 6টায় ঘুম থেকে উঠে কলেজে যাওয়া, আবার দুপুরে আসা, খেয়ে দিয়ে ঘুমানো, আবার একটু উঠে পড়াশোনা, আবার আমার মানে 9টা থেকে 10টার মধ্যে রাত্রে ঘুম হয়ে যেত। যখন তোমার ভাই আমার লাইফে আসলো, সেই যে ফার্স্ট আমরা একটা রাত, সারা রাত কথা বললাম, মানে রিলেশনে যেদিন প্রপোজ করে সেদিন, মানে আমাকে বললো যে তোমাকে আমি 12টা ফোন দেবো। আমি বলছি আমি তো 12টা পর্যন্ত জেগে থাকি না, আমি তো ঘুমিয়ে পড়ি। তারা বলতেছে না, আজকে তোমার জাগতে হবে, কারণ আমার 12টা পর্যন্ত আমার কাজ থাকে। পরে সেদিন দেখলাম 12টা বাজার 5-7 মিনিট আগে সে আমাকে ফোন দিচ্ছে, আর সেদিন আমার ঘুম আসতেছিল না। তো সেদিন যেটা সারা রাত কথা হচ্ছে, ভোর 7টা পর্যন্ত কলেজে গেটে গিয়ে তার ফোন কাটছি।
তো এই থেকেই আমার শুরু 2019-এ যখন সে আমাকে প্রপোজ করে। তো তোমাদের ভাইয়ের সাথে পরিচয় হওয়ার পরে বললো যে না তুমি গার্মেন্টস রিলেটেডে আসো, যেহেতু তার গার্মেন্টস বিজনেস। তো পরে আমি এই যে বিজিএম ভার্সিটির অ্যাড্রেস দিল তোমার ভাইয়া, ওইখানে এক্সাম দিলাম, বাসায় কেউ জানে না। পরে হুট করে বাড়ি যাওয়ার সময় তখন মানে বাসাতে বলি যে না আমি এখানে পড়তে চাই, বাট তখনও বলি না তোমাদের ভাইয়ের সাথে রিলেশন আছে। তো এটা নিয়ে অনেক কিছু ফেস করতে হয়, কারণ আমি কখনো এত বড় হয়েছি যে কখনো আব্বা মার মানে আমাদের বাসা ছাড়া কখনো আমি একটা রাত কোথাও থাকি নাই। মানে আমার বাবা মার রেস্ট্রিকশন ছিল অনেক। কলেজে গেছি আমাকে কোনো ফোন ইউজ করতে দেয় নাই। তারপরে যেটা কারো বাসায় থাকতে দেয়নি। আমার একটা ফ্রেন্ড ছিল, ও আমার স্কুল লাইফের ফ্রেন্ড, কখনো ওর বাসায় আমি এক রাত থাকতে পারি নাই। মা বলছে হাজার গল্প হবে, রাত্রে বাসায় চলে আসতে হবে, বা ও এসে তোর বাসায় থাকবে, মানে এরকম। তো যাই হোক, এর মধ্যে যখন ভার্সিটিতে থাকবো, একা লাইফে মানে ঢাকাতে থাকবো, আব্বা মা চলে যাবে, তো এই জিনিসটা ফেস করতে আমার অনেক কষ্ট হয়েছে। যাই হোক, এটা গেল ফার্স্ট কোশ্চেন। আর হ্যাঁ, তারপরে যেটা তোমার ভাইয়া এতটা মানে তোমাদের ভাইয়া এতটা আমাকে কেয়ার করতো, আব্বা মা ছাড়া আমি একা ঢাকাতে হোস্টেলে, মানে মানে আমি কখনো ফিলই করি নাই যে আব্বা মা ছাড়া আমি আসি। এত ভালোবাসতো, এত টাইম দিত। যখন কলেজে ভর্তি হই তখন মানে আমার পিছনে অনেক ছেলে পেলে লেগে যায়। তো সে কথায় কথা বলতে থাক পড়াশোনা লাগবে না, কি করবা পড়াশোনা করে, আমার ভয় হয় আমাকে ছেড়ে চলে যাবা, মানে এরকম তার মধ্যে ভয় কাজ করতো। তো যখন এই যে আমি এইটা আমার নিজেকে দিয়ে প্রমাণ যে মেয়েরা না বিয়ের পরে না মানে হাজব্যান্ডের প্রতি বা ভালোবাসা মানুষটার প্রতি বেশি উইক হয়। তো 2020-এ আমাদের বিয়ে হয়, তখনই আমি আস্তে আস্তে কেমন যেন তার প্রতি অনেক উইক হয়ে পড়ি। আর এতটা ইজি ছিল না আমাদের জার্নিটা, আমার ফ্যামিলি তার ফ্যামিলি অনেক প্রবলেম ছিল। যাই হোক, ওইখানে না যাই। এখন যেটা অনেকে বলে 25 বছরে কীভাবে, এটা আচ্ছা বলি। 2018-তে আমি কলেজে ভর্তি হই, তখন থেকে ওনার সাথে আমার পরিচয়। 2019-এ উনি আমাকে প্রপোজ করে, 2020-এ আমরা বিয়ে করি, 21-এর লাস্টের দিকে মানিষা হয়, 24-এর লাস্টের দিকে সানি হয়। তো এই তো মানে এইভাবে মানে আমার এইটা। আর আমি খুব মানে আমার জীবনে প্রথম ভালোবাসা সে। তো যেটা অল্প বয়সে অল্প মানে সে যেটা হয় আর কি, ভুল করছি না রাইট করছি আই ডোন্ট নো, বাট আই এম সো হ্যাপি, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এখন বলবা তাহলে তুমি স্যাড ভিডিও দাও কেন? আমি আমার হাজব্যান্ডকে, আমি তোমাদের ভাইয়াকে খুব ভালোবাসি। আমি উনি ছাড়া কিছু ভাবতেই পারি না। জানি না এটা প্রথম ভালোবাসা বলে কি না। তো এটার জন্য যখন তাকে খুব মিস করি তখন আমার মানে তার জন্য খুব কষ্ট হয়, এইটাই। তো তোমাদের ভাইয়া বলে এখন 2টা ছেলে মেয়ে আছে, তারপরও তোমার মিস করা কমে না, পাগলপানা কমে না, তো এরকম। তো যেটা 2 ছেলে মেয়ে হয়ে যাওয়ার পরে দেখি তোমার ভাইয়ার আমার প্রতি যে ভয়টা ছিল আমি চলে যাব, সেই ভয়টা নাই। কিন্তু আমার তারপরকে আমি অনেক মিস করি, অনেক ভালোবাসি। তো যখন বলি যে তোমার ওই ভয়টা গেল কোথায়, আমাকে নিয়ে যে এত ভয় ছিল এতই ছিল, এখন সে বলে 2 বাচ্চা হয়ে গেছে, বউ হয়ে গেছো, এখন আমার নিজের প্রপার্টিস হয়ে গেছে, সো আমাকে ছাড়া কোনো অপশন নাই, এই আর কি। তো আশা করি সবাই বুঝতে পারছো। তো আমার যেটা বলো যে একটা বলে না বাসপান কা পেয়ার, সো তোমাদের ভাইয়া হচ্ছে আমার বাসপান কা পেয়ার। সো আমি হ্যাঁ তাকে খুব ভালোবাসি, মানে তোমাদের ভাইয়া ছাড়া আমি কিছু ভাবতেই পারি না 2 বাচ্চা হয়ে যাওয়ার পরও। সো আশা করি সবাই বুঝতে পারছো। সো আমাদের জন্য, আমার ছেলে মেয়ের জন্য দোয়া করবা। টাটা, বাই বাই, টেক কেয়ার।